नमस्कार सकल दर्शक बंधुदेर आरो एक नतून भिडियोते अनेक स्वागत जानाई। तो आपनादेर एखाने आमी जे गाछटा देखाच्छि एटा होच्छे करला गाछ। এই করলা গাছটা আমি আজ থেকে ঠিক 2 মাস আগে প্রথম এর বীজ আমি প্রতিস্থাপন করি। তারপর আস্তে আস্তে গাছটা ছোট থেকে বড় হয়েছে। এখন যে অবস্থায় দেখছেন গাছটা কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে। যদি এটা মাচায় তুলে দেওয়া যেত তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি যেহেতু মাচার ব্যবস্থা করতে পারিনি সে কারণে আমি এই গাছটাকে টবের মধ্যেই রেখেছি এবং গাছটা আস্তে আস্তে কিন্তু বাড়তেও শুরু করেছে। টবের ভিতরেই একটা ঝাঁকড়া মতন একটা এরিয়া নিয়ে নিচ্ছে। আপনাদের একটা কথা বলে রাখি, এই জাতীয় করলা গাছ করতে গেলে আপনাদের দুটো দিক কিন্তু প্রথমত খেয়াল রাখতে হবে। এক হচ্ছে মাটিটা যেন খুব ভালোভাবে তৈরি করা হয়। আমি এখানে মাটি তৈরির ক্ষেত্রে মূলত 80 ভাগ অবধি মাটি ব্যবহার করেছি আর 20 ভাগ মতো আমি জৈব সার ব্যবহার করেছি। আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, আমি সেটাই পেয়েছি। আবার গোবর সারও ব্যবহার করতে পারেন। এটা মিশিয়ে এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ কলি চুন, যেটা আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন, সেই কলি চুনটা মিশিয়ে নিতে পারেন। এতে কি হবে, মাটির ভিতরে যে রোগ জীবাণু থাকবে সব কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তারপরে এটা মাটিটাকে মিশিয়ে মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে যদি আপনারা গোটা 7 থেকে 8 দিন রেখে দেন, তারপরে টবের মধ্যে ভর্তি করে এবার বীজ বা চারা প্রতিস্থাপন করেন, তা সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। বিশেষ করে এই যে নতুন গাছগুলো হয়েছে, এই গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অনেকটা বাড়বে। আর গাছে পোকার আক্রমণ হবে ঠিকই, কিন্তু তুলনামূলক অনেকটাই কম, গাছের গ্রোথ কিন্তু ভালো হবে। আমি আপনাদের গাছের সাইডগুলো আরেকবার ভিডিওতে দেখাচ্ছি। যে গাছগুলো দেখছেন এগুলো আমি কিন্তু সব 12 ইঞ্চি সাইজের টবে দুটো করে চারা বসিয়েছিলাম। আমি চারা করিনি, আমি বীজ বসিয়েছিলাম। এই দেখুন, এটা আবার একটা আছে। এরকম প্রত্যেকটা টবে কোনোটায় একটা কোনোটায় দুটো এভাবে বসিয়েছি। আস্তে আস্তে গাছগুলো কিন্তু ভালো বাড়তে শুরু করেছে। এখনও অবধি গাছে সেমন পোকার আক্রমণ দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, এই সময় কিন্তু গাছে পোকার আক্রমণ হতে পারে। পোকার আক্রমণ বলতে পাতা এরকম অনেক সময় কুঁকড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা ব্যবহার করবেন সবথেকে বেটার হবে, আপনারা সাইপারমেথ্রিন এই গ্রুপের যে কোনো ওষুধ প্রতি লিটার জলে মোটামুটিভাবে 3 থেকে 2 mlও দিতে পারেন, 1 mlও দিতে পারেন। যদি বেশি রোগ হয় সেক্ষেত্রে 2-3 ml দেবেন। নর্মালি 1 থেকে 1.5 ml দিয়ে যদি স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর এর পাশাপাশি আমি এই গাছে একটা জৈব সার ব্যবহার করছি, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখুন, এটা হচ্ছে একটা জৈব সার। এটা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারেন। এটা মূলত আমি যেটা ব্যবহার করেছি এটা বানাতে, সেটা হচ্ছে সবসময় সর্ষের খোল যদি আপনারা 500 গ্রাম নেন, আর 500 গ্রাম নিতে হবে আপনাদের শেষ সঙ্গে বাদাম খোল, দুটো একসঙ্গে মিশিয়ে এর ভিতরে মোটামুটিভাবে 500 গ্রাম যে কোনো গুড়, আপনারা আখের গুড় দিতে পারেন, ভেলি গুড় দিতে পারেন। ভেলি গুড়ই সম্ভবত ভালো হয়ে থাকে এইসব ক্ষেত্রে। যত পুরনো গুড় হবে তত রেজাল্ট ভালো হবে। দিয়ে এর মধ্যে অল্প একটু ভার্মি কম্পোস্ট দিয়ে, মোটামুটি ভার্মি কম্পোস্টও আপনারা 200 থেকে 250 গ্রাম দিতে পারেন। দিয়ে জল দিয়ে, এটা 20 লিটারের বালতি ছিল আমার, এটা ইউজ করতে করতে বর্তমানে এইটুকু আছে। আপনারা চাইলে বড় পাত্র সেক্ষেত্রে সারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এটা মিশিয়ে যদি আপনারা যে কোনো গাছে এরকম 10 দিন থেকে 15 দিন রেখে দিতে হবে। আমার এটা 15 দিন বয়স, দেখুন পুরো কালো হয়ে গেছে। আর এই যে জলটা, এইটা প্রতি গাছে, যদি বড় গাছ হয় সেক্ষেত্রে আমি বলবো 100 থেকে 150 ml, আর ছোট গাছ হলে মোটামুটি 60-70 ml অবধি দিতে পারেন। দিয়ে মোটামুটি সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন দিলে দেখবেন আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না, খুব সুন্দর কিন্তু বাড়বে। আমার যে করলা গাছগুলো রয়েছে, এই যে করলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সবই এই জৈব সারই আমি প্রয়োগ করছি। কিছু কিছু ক্ষেত্রে একটু দেখছি পোকার আক্রমণ ঘটছে, পাতা একটু কুঁকড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সাইপারমেথ্রিন এই কম্পোজিশন বা এই গ্রুপের যে কোনো ওষুধ দিলেই মোটামুটি কাজ চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। করলা গাছের কীভাবে যত্ন পরিচর্যা আপনারা করতে পারেন খুব সহজেই। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন।